আমায় করে
আমাকে একটা ফ্যাক্ট না এখন তো জানি তোমাদের টাকা আছে তোমাদের মধ্যে দাসিকার মন্ডলকে বাসা আমি দাসী উনি মন্ডল দাদা আপনি পরীক্ষা হয়ে আছে তাই আমাকে বল হাত দিতে আমার ভিতরে যাবো দেখো দাদা গভীর মাইরি আছে মুন্ডল দেখো সখী এই কদম তাই নাকি এই সময় মতো সকলে হয় অসময়ের মধ্যে কেউ নেই হ্যাঁ আশীর্বাদ করবে না তোমার জন্য কষ্ট পাচ্ছি আমি কেন তাই আমাকে
এবার বেহুলাকে এনে দিয়েছো, যে আমার ভালোবাসার দায়িত্ব, আমার সব কিছু তাই তো? হ্যাঁ, তুমি শুধু একটু আশীর্বাদ করো যেন আমি এই তোমার মাছ থেকে হাত করে আশীর্বাদ, আজকে ভগবানের আশীর্বাদে তোমাদের মনস্কামনা আমার মনস্কামনা পূর্ণ হয়। আমার সামনে বলছি। হ্যাঁ, আমি আসি। গুড নাইট। সকল সময়ের জন্য তোমাকে আমাদেরকে পাহারা দিতে হবে। তুমি ছাড়ানো হয়েছে। দেখো বাচ্চা, এই সব সময় তোমার সঙ্গে ভাই বোন থাকো, তোমার কোনো ভয় নেই। করিতে লিখি আনারা, তোমার বেলায় নিব তোমার কানে শোনা। এই সব থেকে পার করতে লিখতে আনা না আমার বেলায় লিখে তুমি আমার কানে শুন এবার বেহুলা, তোমার ওই মনের হ্যাঁ, মনের মাঝে এই নদীর ঘাটা ছিঁড়ে দিতে চাই। তাই, তাই। আমারই অপরাধ কি? মরতে থাকবে। মধ্যে রাখবে। তাই নাকি? ওরে আগালায় রবো পাতা নাই তাই তো দে নৌকা ভিড়া দে আস বেহুলা আছে আস এই বিষ্ণু ওলো তুমি নাই নাই বলিব তোরে করে করে আমি লিখে
এক মধ্যে ধরি তোমার আরাম হলো যাবো তো অবশ্যই, ওই হ্যাঁ। ঘরের সাথে একটা বিয়ে সাড়ে হাসপাতাল এগারোটা লতার এসেছিল। ওই লতারে বেহলার কনের শাড়িতে বেঁধে যায়। যদি আমার বাড়িতে যেতে হয়, এবার বেহলা যখন ওই শাড়িটা যখন উঠতে থাকে খাও। ঝড়ের ভীষণ ঝড় উঠেছে ওখানে, তুফান। এবার বেহলা শাড়িটা ছেড়ে দিয়ে খুলে দিয়ে নৌকার ছত্তরে বসলেন। হ্যাঁ আসলে যদি আমার একটু এই গাড়ি চলে যাচ্ছেন আমার বাড়ি দেখতে হবেন না। কিন্তু নৌকার সাতটার বন্ধু কোথায় ছিল? আমি দেখি খালি হাঁকা বাবা ইসরে আই পাগল এই যেমন মা ভগ্নীরা বসে আছে, ওদের হাতে ছাড়া খাওয়া করে দেবে। বাসা বেটা ওই বেহলা কি সদি থাকতে পারে না? পুরো দিল না তাই বেহলা কি করলেন? বললেন এই যে লালটা এ পায়ে সুন্দর ভালো দেখো কারা দেশে গেল তাগলে হোলা বেলা ডাল ছাতো চলো তাগলে না খায় ও দেখো মেলা পিও এবারে থাকি অন্য বেটি আও মাঝে মধ্যে হ্যান্ডেল মারো ডানে মারো বামে মারো জোরে জোরে হ্যান্ডেল মারো আরে মাঝি দাদা হ্যাঁ আমি তো নেমে চলে যাব আর আমি যাও কিন্তু যে আমার পরনে বসনে হ্যাঁ কি বললো দাদা ওই মেয়ে বলছে আমার পরনে বসন নাই বসন কি তুমি খাইছো আরে ঝড়ে উড়ে গেছে আই ভগবান তাহলে তো আমরা লজ্জা দিয়ে কি করবো নি আমরা লজ্জা দিলে তো বেজ্জত হয়ে যাবে কি আসলে পুরো মায়ের যাই হ্যাঁ মায়ের যাই এই কামদের সামলা গামছা খান তুমি হ্যাঁ হ্যাঁ
মানে বেমুখ ঘুরি সুন্দর করে দেয়া দেবে বেমুখ কোনই এর মা বাবা দেয়া দাও করি না নিচে জগৎ কন্যা তোমাকে লজ্জা দিয়ে আমি আর কি করবো আমার ঘরে যে সাদা গামছা আছে আড়াই কাছে পড়ে গেছে তাই নাকি দেখো মালদাদা আমি তো এনে চলে যাব এই নৌকাটা কিনারে কিনে নাও আরে এখানে জল নেই কাম জল নেমে চলে যাও তাহলে জলটা তুমি ওজন করে নাও হ্যাঁ লোকজন তোমার বাপের চাকর দাঁড় বাট করে বান্দি গান শুনতেছে তাই নাকি যদি এই নৌকাটা কিনারে ফিরে না দাও তাহলে তোমাদের এই পদন নামাইতে হবে ও দাদা আমি তো ধরে রাখবো তুই এক পদ নামা দেবো আর আমি একটা ধরে আরে না না আরে না তুই কত রূপ করি না আরে ধরে রাখতে না 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 আমি ছাড়া সাবাল না ওই বাবা ধরে টান মারতে দেখে আমি ধরে যা আমার আমি একটু ধরে রাখতাম ভালো করে মায়ের বোঝা আর এটা হলো না ওই পদন নামাইতে হবে দাদা এই পদ দিতে হবে তাও হলো না আমি কি করতে হবে তোমাদের এই দুই পদে একসঙ্গে নামাইতে হবে সব বলেন নাকের ওই কই না কিন্তু তুমি কি আমাকে চিনতে পেরেছো আমি আবার তোমাকে কখন চিনতে পারবো তোমার লাগি চিনতে পেরেছো তাই আমি তোমাকে চিনতে পারিনি চিনতে পারোনি না একটু আগে কিছুক্ষণ আগে হ্যাঁ ওই নিকলের বাজারে তোমার শীতাল সেন্দুর আমি কিনে দিয়েছিলাম দিয়েছিলে সবাই সাক্ষী আছে হ্যাঁ সেন্দুরটা কত দিয়েছিলে মনে নাই আমার আপন ভূষালে হাতে দিয়েছিলে আমার ভূষালকে তুমি কলঙ্কিত করেছিলে হ্যাঁ অতি ভালোবাসা তোমাকে দিচ্ছে জঙ্গলার চন্দ্রহার আর তুমি কারণ দিয়েছো দেখো দাদা আমার তো এসব মনে নাই এই হারের দাম দিয়েছিল আমার আপন শাড়ির হাতে আমার শাড়িকে কলঙ্কিত করেছিলে আমাকে আবার ডিসকাস্টিং লাগে গাছটি লাগছে। আমি কয়েকদিন আগে ঢাকায় গেছিলাম দাদা তাও লজ্জা হবে অবশ্যই অতি ভালোবেসে দিতে চাইছি ওই শাড়িটার নাম তোমাকে দিচ্ছে শাড়ির দামটা কার হাত দিয়েছে হাতে আমার আপন ভগ্নির হাতে অর্থাৎ আমার বোনের হাতে আমার বোনকে তুমি কলঙ্কিত করেছিলে তাই বলেছিলাম জন্য লজ্জা দিবে আমি করে মাঝে ও লজ্জা দিব তবে নিকট এই সব দোকান থেকে এই সব দোকান হাত ধরে চলে যাও তাহলে তোমাদের এই পদনামা নৌকাটা কিনা নৌকা আমি কিনারে ভেবে সত্য তুমি 300 টাকা সাথে পার করতে পারো দেখো ভাই দাদা তুমি বা কি বলবে আরে আমি তোমার সঙ্গেই বা আমি কি তুমি বলবো কোনো টেনশন করো না আমি বলে দিচ্ছি ওইটা তুমি বলবে কোনো বেকার হবে না ভুল তো ভুলও হবে বলো সত্য সত্য মা সত্য শিবের সত্য করলাম বলো শিবের হাতে বিষ্ণু বলে নদী খান তোমার আর আমার বের বেরো এ তাই আমার মনে নাই সত্য সত্য মা সত্য শিবের সত্য শিবের হাতে বিষ্ণু বলে নদী খান তোমার আর আমার বের বেরো যাও যাও ওই দিকে দাঁড়ে আমি দাদা আমি দিদি হ্যাঁ দিদি দিদি তো কথা বলে না পয়সাটা দেও আমার দাদা না পাঁচটা দাম করবে মুক্তি দিচ্ছে বলবে 100 বার সত্য মা সত্য শিবের সত্য ডাক কইলাম পালন শিবের হাতে ত্রিশূল মানে এই নদীর ঘাটে তোমার বাবা মায়ের আরে আমার বাবা তোমার ভাসুর হবে আর তুমি আপন শ্বশুর হবে জানো বলো সত্য সত্য মা সত্য শিবের সত্য করলাম বলো শিবের হাতে কৃষ্ণ মায়ের নদী ঘাট তোমার আর আমার হবে মিলো এই বুঝা গুড বলো দিদি হ্যাঁ শিবের সত্য নাক বললাম পালন শিবের হাতে ত্রিশূল মানে এই নদীর ঘাটে তোমার দাদার হোক মরণ তোমারই দাদা আমার দাদা আরে ভগবান এলাকা বাবা পুরাই আমি আমি যে আনন্দ করবো না তোমার ঝাড় জঙ্গলে কেটে যতদিন করে বাবা বসেছি মানুষ করে আমার বাড়ি করছি আর কোন বললেই আমি মরবো সোজা আঙ্গুলে দেখুন সে উঠবে না আঙ্গুলটা টাইট করে একটু বাকি নাও টুটি নাও
তোর নাকি লোকের কথা শুনবো যা যা বলো সত্য সত্য মা সত্য শিবের সত্য বললাম বলো শিবের হাতে একটি সময় তোমার আর আমার হোক এই তো বাবা বলো তাড়াতাড়ি এই আকাশেতে গুণের তারা কাতারে করে বলে নিরক্ষরে যায় সত্য শিবের হাতে এই নদীর ঘাটে তোমার আর আমার রূপিনা ঘরে ও আমি আবার আনন্দ আমি মনে করি যে ওই মিয়া তুই কে মধ্যে শুনে হ্যাঁ কি হয়েছে আমার শরীরে তোমার মালা চন্দন হয়েছে বলে বিয়ে হয়ে গেছে তাই নাকি আমার বাবা দেবে তোমার বাবার বাড়ি বাবার খালগুন হ্যাঁ আমার লক্ষিন্দারকে সঙ্গে করে তুমি শিকারে গিয়েছিলে আমি লাগিয়েছিল লক্ষিন্দার শিকারে থিনে এসেছে হয়তো তুমি মেরেছ না আমি মারিনি কো তাহলে হয়তো আমার শিকার পাইনি যার জন্য না কিচ্ছু পারেনি আমার তুলে নিকো তাহলে কি কেন কেন রাগের ঘরে করে দিয়েছে আমি ওই চাচা থেকে চাকরি দেখতে রাগের ঘরে কেমন দিতে কোথায় কোথায় আমার সেই লক্ষিন্দার আপনি যাবেন যাবই তো আসেন বলতে আসেন 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 দিয়ে কেন কেন তুমি বসেছো বাবা বলো জবাব দাও আরে ভাই সারা এই ভাই সকলেরা রাগের ঘরে
যাওয়ার জন্য না ওই বাবা গো আমার সঙ্গের সঙ্গীদের আজকের ছেলের বাবা হলো তারা আমার কাছে এলেন না বাবা লক্ষ্মীদা বাবার সামনে বিয়ের কথা বলতে বিয়ে ধরে মুড়ি উপড়িয়ে ওই নদীর দলে ভাসিয়ে দিয়েছি বাবা তুমি যে তোর বিয়ে জীবন কেন কেন বাবা তোর আরো ছয় ছয় দাদা ছিল। তারা যে সকলে আমাকে ছেড়ে চলে গেছে ওই মনসা আমার সব সর্বস্ব কেড়ে দিয়েছে রে বাবা বাবা গো বাবা আমার যারা ছয় ছয় দাদা ছিল এই কথা তুমি কখনো বলেনি বাবা আমি যদি তোকে বলতাম তুই পারতি ঠিক থাকতে লক্ষ্মী আমি যদি বলতাম তোর ছয় আরো দাদা ছিল তুই কি পারতি